লাউ গাছের জন্য বিরিয়ানি। কি শুনতে নিশ্চয়ই অবাক লাগছে। এমন টাইটেল কেন দিয়েছি? আমাদের বিরিয়ানি বা কাচ্চি যেমন ভালো লাগে, ঠিক তেমনই লাউ গাছের জন্য এটি বিরিয়ানি। বিরিয়ানি বলতে লাউ গাছের জন্য একটি ম্যাজিক তরল খাদ্য। দর্শক, আজকে এমন একটি ম্যাজিক দ্রবণ তৈরি করব, যেটি ব্যবহার করলে লাউ গাছের ফলন যেমন বৃদ্ধি পাবে, ঠিক সেই সাথে 15 থেকে 20 দিন বয়সী চারা গাছ রোপণ করলে এই দ্রবণ প্রয়োগের পর মাত্র 20 দিনেই আপনার লাউ গাছে লাউ ধরবে। যারা বাড়ির ছাদে, বসত বাড়ির আশেপাশে অথবা বাণিজ্যিকভাবে লাউ চাষ করেছেন, নিশ্চয়ই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, লাউ গাছের ফলন বেশ কয়েকটি উপায়ে খুব সহজে বাড়ানো যায়। যেমন লাউ গাছের সঠিক উপায়ে 3G কাটিং করে। এই দ্রবণ তৈরি করতে প্রয়োজন হবে আমাদের সরিষার খৈল গুঁড়া, কম্পোস্ট কিংবা শুকনো গোবর সার এবং পাকা কলার খোসা। এখানে আমি আমার প্রয়োজন অনুসারে দ্রবণ তৈরি করব। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে দ্রবণ তৈরি করে নেবেন। আমি পরিমাণ বলবো, আপনারা ঠিক সেইভাবেই তৈরি করবেন। 2 থেকে 3টি গাছ বা একটি মাদার জন্য প্রয়োজন হবে 50 থেকে 60 গ্রাম পরিমাণ সরিষার খৈল গুঁড়া। আপনারা আস্ত খৈল গুঁড়ো ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি এখানে গুঁড়ো করা খৈল নিয়েছি। এবার একটি মগে 1/2 লিটার পরিমাণ পানি নিতে হবে। এবার 1/2 লিটার পানিতে 50 গ্রাম পরিমাণ সরিষার খৈল গুঁড়া অথবা আস্ত খৈল দিয়ে দিতে হবে। দর্শক, আস্ত খৈল ব্যবহার করলে একটু সময় অপেক্ষা করতে হবে পানির সাথে মিক্সড হতে। সরিষার খৈল গাছের কোষ বিভাজন, দৈহিক বৃদ্ধি ও দ্রুত লাউ ধরাতে সাহায্য করে। সরিষার খোলের মধ্যে রয়েছে নাইট্রোজেন, ফসফরাস, এছাড়াও গাছের জন্য মাইক্রো ও ম্যাক্রো নিউট্রিয়েন্টস। এবার দিতে হবে কলার খোসা, পাকা কলার খোসা। আপনারা বাজার থেকে নষ্ট কলা সংগ্রহ করতে পারেন। কলার খোসায় রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা গাছের দ্রুত ফুল আনতে সাহায্য করে এবং গাছের প্রচুর পরিমাণে ফুল ফল ধারণ করতে সহায়তা করে। কলার খোসা যতটা সম্ভব ছোট ছোট টুকরো করে কেটে দিতে হবে। সুপ্রিয় দর্শক, এই সব গাছের জন্য উপকারী উপাদান দ্রুত ডিকম্পোস্ট হতে দিতে হবে গুড়। আপনারা যে কোনো গুড় ব্যবহার করতে পারেন। চাইলে গরুকে খাওয়ানো চিটা গুঁড়ো ব্যবহার করতে পারেন। এই দ্রবণ ডিকম্পোস্ট হতে মাত্র 1 চামচ পরিমাণ গুঁড়ো হলেই হবে। আপনাদের সংগ্রহে গুড় না থাকলে আপনারা এটি স্কিপ করতে পারেন। এবার এই সবগুলো একসাথে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। ভালোভাবে মিক্সড হয়ে গেলে দিতে হবে 100 থেকে 150 গ্রাম পরিমাণ ভার্মি কম্পোস্ট অথবা শুকনো গোবর সার কিংবা যে কোনো কম্পোস্ট সার। এটিও এই দ্রবণে দিয়ে আরও অতিরিক্ত 1/2 লিটার পরিমাণ পানি যোগ করে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ ভালোভাবে মেশানোর পর একটি পলিথিন দিয়ে এইভাবে মুখটি আটকে দিয়ে শুকনো জায়গায় 5 থেকে 7 দিন রেখে দিতে হবে ডিকম্পোস্ট হওয়ার জন্য। আমরা যেভাবে ঠিক খৈল পচিয়ে থাকি। সুপ্রিয় দর্শক, কোনোভাবেই 5 দিনের আগে এই দ্রবণ গাছে ব্যবহার করা যাবে না। দিলে হিতে বিপরীত হতে পারে। তাই অবশ্যই 5 থেকে 7 দিন পরেই সম্পূর্ণ ডিকম্পোস্ট হলে গাছে দেয়া যাবে। এই দ্রবণ গাছের জন্য সুপার ফেড হিসেবে কাজ করবে। গাছ খুব সহজেই এই দ্রবণ গ্রহণ করতে পারবে। সুপ্রিয় দর্শক, দেখুন 7 দিন পর এটি এখন গাছে ব্যবহারের জন্য সম্পূর্ণ রেডি। একটু গন্ধ হতে পারে, এই জন্য এই দ্রবণের মধ্যে একটু লেবুর রস দিলে এই গন্ধ চলে যাবে। গাছে ব্যবহারের পূর্বে এর সঙ্গে আরও 1 লিটার পরিমাণ পানি মিশিয়ে নিতে হবে। এবার চলুন দেখে নেই লাউ গাছে এই বিরিয়ানি অর্থাৎ এই ম্যাজিক লিকুইড দ্রবণ সার কীভাবে প্রয়োগ করবেন। প্রথমেই লাউ গাছের চারপাশ থেকে যত প্রকার আগাছা রয়েছে তা খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। গাছের গোড়ার মাটি যতটা সম্ভব আলগা করে নিতে হবে। গাছের গোড়া থেকে মিনিমাম 6 ইঞ্চি দূরে গোলাকার রিং তৈরি করে এর মধ্যে এই লিকুইড দ্রবণ প্রয়োগ করতে হবে, যাতে গাছ খুব সহজেই গ্রহণ করতে পারে। আপনারা একটু খেয়াল করলে দেখবেন আমার এই গাছের গোড়া একটু নিচু, তাই আমি রিং তৈরি না করে গাছের গোড়া থেকে একটু দূরে এই দ্রবণ দিয়ে দিব। আপনারা গোলাকার রিং তৈরি করে দেওয়ার চেষ্টা করবেন। দ্রবণ দেওয়া হয়ে গেলে অবশ্যই আলগা করা মাটি দিয়ে ঢেকে দিবেন। সুপ্রিয় দর্শক,
কেন বলছি এই দ্রবণ ব্যবহার করলে লাউ গাছের ফলন বৃদ্ধি পাবে এবং 20 দিনের মধ্যেই স্ত্রী ফুল চলে আসবে? কারণ এই সুপারফেট দ্রবণে লাউ গাছের ফলন বাড়ানোর জন্য সব রকম উপাদানই রয়েছে। গাছের প্রধান খাদ্য এনপিকে অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। এছাড়াও রয়েছে গাছের জন্য ম্যাক্রো ও মাইক্রো উপাদান সমূহ। কোন কোন গাছে ব্যবহার করবেন? প্রায় সব রকম সবজি গাছেই আপনারা এটি ব্যবহার করতে পারবেন। আর লাউ গাছের যে কোনো বয়সে প্রয়োগ করবেন, বিশেষ করে 15 দিন বয়সী চারা রোপণের 5 থেকে 7 দিন পর, অথবা লাউ গাছের বয়স যখন 20 থেকে 25 দিন হবে 15 দিন পর পর লাউ গাছের গোড়া এটি প্রয়োগ করবেন। এটি প্রথমবার প্রয়োগের পর মাত্র 20 দিনের মধ্যে আপনার লাউ গাছে প্রচুর পরিমাণে আপনি স্ত্রী ফুল লক্ষ্য করবেন। দর্শক, এরপরও ভিডিওর কোনো অংশ বুঝতে অসুবিধা হলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।